तुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রভাত, গুড মর্নিং। এখন থেকে আপনারা নিয়মিত রাশিফল এই সময় আপনারা জানতে পারবেন। ঠিক তেমনি তার সাথে সাথে প্রতিদিন দুপুর 2টোর সময় আমাকে লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবেন এবং রাত্রি 11:30টায় আমি বিভিন্ন ধরনের টিপস টোটকা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই আজকের দিনটা এই 12টা রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে এই নিয়ে আজকে আমি আলোচনা করব। কারণ যখনই আপনার বাড়িতে সকালে যখন কাগজটা আসে, আপনি নিউজ ছেড়ে, হেডলাইন্স ছেড়ে সবার আগে দেখতে চান আজকের আমার দিনটা কেমন যাবে। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমার এই অনুষ্ঠান। তাহলে সবার আগে আমি যদি বলি, কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি এই মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে। যশ লাভ, প্রচুর নাম যশ প্রতিপত্তি আপনার কিন্তু আজকে দেখাচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির কথা বলতে গেলে মতবিরোধ দেখাচ্ছে। সেটা ধরুন আপনার বসের সাথে হতে পারে, আপনার স্ত্রীর সাথে হতে পারে, বা আপনার ভাই বোনের সাথে হতে পারে, বা আপনার প্রেমিক প্রেমিকার সাথেও হতে পারে, বা আপনার বন্ধু বান্ধবের সাথেও কিন্তু মতবিরোধ দেখাচ্ছে। তাই বলবো একটু সেখান থেকে সাবধান থাকুন। কিন্তু তার সাথে সাথে অর্থপ্রাপ্তির যোগ, কোনো না কোনো কারণবশত আজকে আপনার অর্থপ্রাপ্তির যোগও দেখাচ্ছে। কাদের? বৃষ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের। প্রেম, প্রীতি, ভালোবাসা দেখাচ্ছে। অর্থাৎ নতুন প্রেম হতে পারে, বা আপনি যে প্রেমে ধরুন কোনো কারণবশত ব্রেকআপ হয়েছিল, সেই প্রেম আবার নতুন করে জোড়া লাগতে পারে। কাদের? মিথুন রাশি বা লগ্নের জাতকদের। তার সাথে সাথে নতুন বন্ধুত্ব হবার যোগও দেখাচ্ছে আজকের দিনে মিথুন রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের। অভিমান, কোনো কারণবশত কারোর উপর আপনি অভিমান করতে পারেন, এবং তার সাথে সাথে আপনার স্বাস্থ্যের প্রতি একটু নজর নেবেন। শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ দেখাতে পারে। কাদের? এই কর্কট রাশি বা লগ্নের জাতকদের আজকের দিনে। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতকদের। পুরনো পাওনা টাকা আপনি ফিরে পেতে পারেন, সেই যোগ দেখাচ্ছেন। অনেক দিন ধরে আপনি কাউকে ধার করে দিয়েছেন, কিছুতেই কিছুভাবে টাকা পাচ্ছিলেন না, সেই পাওনা টাকা আপনি ফিরে পেতে পারেন আজকে। তার সাথে সাথে বন্ধুহানির যোগও দেখাচ্ছে, মানে বন্ধুর সাথে কোনো মনোমালিন্য বা বন্ধুর সাথে আপনার সম্পর্ক ত্যাগও দেখাচ্ছে এমনও আজকের দিনটা। তাই বন্ধুদের সাথে ভালো ব্যবহার করুন, তাতে আপনার বন্ধুর জায়গাটা ভালো থাকবে। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির কথা বলতে গেলে প্রতিভার বিকাশ, অর্থাৎ আপনি যে কাজ করছিলেন এতদিন কেউ কদর করছিল না, সেই কাজে আজকের দিনে আপনাকে কদর করবে। কর্মক্ষেত্রে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে কন্যা রাশি বা লগ্নের জাতকদের। তার সাথে সাথে বলবো অতি অবশ্যই স্বাস্থ্যের প্রতি একটু নজর নেবেন, না হলে শরীর স্বাস্থ্য একটু খারাপ দেখাচ্ছে কন্যা রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসব কালপুরুষ রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি বা লগ্নের জাতকদের। অর্থলাভ দেখাচ্ছে আপনাদের আজকের দিনে, প্রাপ্তিযোগ, তার সাথে সাথে লটারির যোগও দেখাচ্ছে। কাদের? তুলা রাশি বা লগ্নের জাতকদের।
এবার চলে আসবো সব অষ্টম রাশি, কালপুরুষ রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতকদের কথা বলতে গেলে হতবুদ্ধির যোগ, কোনো এমন হুটপাট ডিসিশন নিয়ে নেবেন, সেই জন্যে আপনার কিন্তু কাজের ক্ষেত্রে বলুন বা পারিবারিক ক্ষেত্রে বলুন, এই হতবুদ্ধির যোগ, এমন কোনো ডিসিশন নেবেন সেই কারণে কিন্তু আপনাকে পরবর্তীকালে আফসোস করতে হতে পারে, আফসোস হতে পারে। তার সাথে সাথে শুভ কাজে বাধার সৃষ্টি হবে। যে কোনো শুভ কাজ করছেন সেখানে কিন্তু সেই কাজটা একটু ডিলে হতে পারে বা বাধার সৃষ্টি হতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসবো কালপুরুষ রাশিচক্রের নবম রাশি ধনু রাশি। আজকের দিনে বিচ্ছেদ হওয়ার যোগ দেখাচ্ছে। সেটা আপনার বিচ্ছেদ হয় প্রেমিক প্রেমিকার সাথে হতে পারে, বন্ধু বান্ধবদের সাথে হতে পারে, ঠিক তার সাথে সাথে লাভযোগও দেখাচ্ছে। আপনি কোনো ব্যবসা যদি করছেন সেই ব্যবসার থেকে আপনি কিন্তু লাভযোগেরও দেখাচ্ছে কাদের? ধনু রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি চলে আসবো কালপুরুষ রাশিচক্রের দশম রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে। মামলায় জয়, বহুদিন ধরে আপনার জীবনে মামলা চলছিল, আইনি সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন আজকের দিনটা। ধরুন কারুর কেস চলছিল 2 বছর হোক, 4 বছর হোক, 6 বছর হোক, তারা কিন্তু আজকে সেই আইনি সমস্যা থেকে মুক্তি পাবে মকর রাশি বা লগ্নের জাতকদের আজকে কিন্তু দেখাচ্ছে। এবং আজকে আপনাদের কাজের সফলতাও আসবে জীবনে। জীবনে যদি আপনি কর্মজীবনে আপনার সফলতাও পাবেন কারা? মকর রাশি বা লগ্নের জাতকেরা। এবার চলে আসবো কালপুরুষ রাশিচক্রের একাদশ রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটা কেমন যাবে। ধনাগম অর্থাৎ অর্থ লাভের যোগ দেখাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আপনাদের অর্থের প্রাপ্তির যোগ দেখাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের। এবার আমি বলবো কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশির জাতকদের পারিবারিক কিন্তু অশান্তি দেখাচ্ছে, পারিবারিক অশান্তি দেখাচ্ছে। একটু সাবধানে থাকুন। মতবিরোধ দেখাবে স্বামী স্ত্রীর সাথে বলুন, বাবা মায়ের সাথে বলুন, ভাই বোনের সাথে বলুন, পারিবারিক কিন্তু আজকে অশান্তি দেখাচ্ছে। সেই জায়গাটা কিন্তু সাবধানে থাকুন, তাহলে কিন্তু আপনাদের দিনটা, আজকের দিনটা আবার ভালো থাকবে। আপনারা এখন আমাকে নিয়মিতভাবে প্রতিদিন যেমন সকালবেলায় দৈনিক রাশিফল যেমন শুনতে পাচ্ছেন, ঠিক তেমনি দুপুর 2টোর সময় এই চ্যানেলেই মায়া টিভিতে অর্থাৎ মায়া টিভিতে আপনারা লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবেন। এবং রাত্রি 11:30টায় মায়া টিভিতে আমার বিভিন্ন টিপস টোটকা নিয়ে আমি আলোচনা করব। সেখানে কিন্তু আপনারা চোখ রাখুন, সেখানে আপনারা চোখ রাখুন। অনুষ্ঠান শেষ করার মুহূর্তে একটা অ্যানাউন্সমেন্ট করব। আগামী 16 তারিখ অর্থাৎ আগামী 16 তারিখ বলে জুন মাসের 16 তারিখে আপনারা আমাকে পাচ্ছেন মালদায়, এবং 21 তারিখ 22 তারিখ জুন মাসে আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে, 23 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন কুচবিহারে, আর 30 তারিখে আপনারা পাচ্ছেন আমাকে দুর্গাপুরে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে 9836164211, আরেকটি নাম্বার হচ্ছে 9875581971, এই নাম্বার দুটোতে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস অতি অবশ্যই লিখে জানান। এবং আপনি কোথায় দেখাবেন সেটা দুর্গাপুরে বলুন, শিলিগুড়িতে বলুন, কুচবিহারতে বলুন বা মালদায় বলুন, কোথায় দেখাবেন সেটা আপনি উল্লেখ করে অতি অবশ্যই দেবেন। যারা আমার নতুন শ্রোতা এই ইউটিউবে তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আগামীকাল ঠিক এই সময় আবার আমি হাজির হব রাশিফল নিয়ে। নমস্কার।